হ্যালো বন্ধুরা, তোমরা সবাই কেমন আছো? আশা করি সবাই ভালো আছো। আজ অনেক দিন পরে রান্নার ভিডিও নিয়ে এসেছি। দেখো, আজকে রান্না হচ্ছে পটলের ঝোল। তাই পটলটা নুন হলুদ মাখাচ্ছি। আর এখানে নিয়েছি লঙ্কা গুঁড়ি। আজ অনেক দিন পরে একটু লঙ্কা গুঁড়ি রান্না করব। লঙ্কা গুঁড়ি নিয়েছি, পেঁয়াজ বেটে নিয়েছি, আদা রসুন বেটে নিয়েছি, টমেটো একটু কুচিয়ে রেখেছি। মাছগুলো আমার ভাজা হয়ে গেছে, দেখতে পাচ্ছ তোমরা, ভালোভাবে ভাজা হয়ে গেছে। এবার মাছগুলো আমি একটা একটা করে নামিয়ে নেব। এইবার আমি পটলটা ভালোভাবে একটু ভেজে নেব। পটলটা একটু ভেজে না নিলে পটলটা প্রচুর গন্ধ করবে। পটলটাকে ভালোভাবে নেড়ে ভেজে নিচ্ছি। দেখো, আমার অনেকখানি ভাজা হয়ে গেছে। পটলগুলো আমার ভাজা হয়ে গেছে, আমি নামিয়ে রেখেছি, দেখতে পাচ্ছি। পটলের ঝোল রান্না করবো। তেল দিয়ে দিয়েছি, গোটা জিরে, তেজপাতা দিয়ে দিলাম। এরপরে আমি পেঁয়াজটা দিই। পেঁয়াজটা ভালোভাবে ভাজা হয়ে গেলে এবার আমি রসুনটা দিয়ে দিই। এরপরে আমি লঙ্কাটা দিয়ে দেবো। এরপরে আদা বাটাটা দিয়ে দিলাম। মশলাগুলো ভালোভাবে একটু ভেজে নেওয়ার পরে আমি টমেটোটা দিয়ে দিলাম। মশলার পরিমাণে একটু লবণ দিয়ে দিলাম। এরপরে আমি পরিমাণ মতো একটু হলুদ দিলাম। এরপরে আমি মশলা জলটা দিয়ে দিলাম।
এবার আমি আলু পটলগুলো দিয়ে দিচ্ছি। আলু পটল দিয়ে আমি ভালোভাবে নেড়ে নিচ্ছি। যেহেতু আমার আলু পটলে লবণ দেওয়া ছিল তাই আমি অল্প করে লবণ দেবো। আলু পটল আমার সিদ্ধ হয়ে গেছে, হালকা জলটাও মরে গেছে। এবার আমি মাছগুলো দিয়ে দেবো। অনেকটা ফুটে গেছে। এবার আমি গরম মশলা জল করেছি, এলাচ একটু বেটে দিয়েছি, এলাচ গরম মশলা সব একটু বেটে এই জলটা আমি দিয়ে একটু ফুটিয়ে নেব। আমার রান্না হয়ে গেছে, দেখো আমি নামিয়ে রেখেছি। আমার রান্না হয়ে গেছে। যদি রান্নাটা ভালো লাগে, ভিডিওটা ভালো লাগে, তাই লাইক কমেন্ট শেয়ার করুন আর চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিও। আর কেমন হয়েছে কমেন্টে লিখে